দেখো আমার নতুন বন্ধুরা, তোমরা যারা সেলাইয়ের কাজ শিখতে চাচ্ছ তাদের জন্য কিন্তু আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। আমাকে অনেক দিদিভাইরাই কিন্তু কমেন্ট করেছিল যে সামনে বোট গলা এবং পেছনে ডিপ গলা হবে, তখন পোটের মাপ কিভাবে নেওয়া উচিত বা তখন কিভাবে নিতে হয় সেটা দেখিয়ে দেওয়ার জন্য। তো আজকের ভিডিওতে আমি তোমাদেরকে সামনে বোট গলা এবং পেছনে অনেকটাই ডিপ পিট হবে, কিভাবে তোমরা পোটের মাপটা সঠিকভাবে নিতে পারবে সেটাই কিন্তু দেখিয়ে দেবো। অবশ্যই তোমরা পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো। আশা করছি আজকে ভিডিওটা তোমাদের অনেক উপকারে আসবে এবং ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে। যারা এখনো পেজটা ফলো করোনি তাড়াতাড়ি করে পেজটা ফলো করে নাও এবং যারা ইউটিউব থেকে দেখছো অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো নতুন নতুন ভিডিও দেখার জন্য। তো চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। সামনে বোট গলা এবং পেছনে ডিপ গলা হলে কিভাবে তোমরা সঠিকভাবে পুটের মাপটা বের করতে পারবে সেটাই কিন্তু দেখিয়ে দেব। এই একইভাবে তোমরা কামিজ কেন, ফ্রক কেন বা চুড়িদার কেন বা ব্লাউজ কেন, যে কোনো ধরনেরই কিন্তু পুটের মাপটা সঠিকভাবে বের করে নিতে পারবে যদি সামনে তোমাদের বোট গলা হয় এবং পেছনে তোমাদের ডিপ গলা হয় তাহলে। তো প্রথমে তোমাদেরকে জানতে হবে যে বোট গলা কাকে বলে। বোট গলা বলতে বোঝানো হয় যে গলার লম্বা হবে ছোট কিন্তু চাওড়াটা হবে খেলানো। বুঝতে পেরেছো? মানে বোর্ডের মতো কিছুটা কিন্তু হবে। সামনের গলা লম্বা থাকবে ছোট, কিন্তু হবে গলাটা খেলানো গলা হবে। একেই বলে বোট গলা। আর এখানে কিন্তু তোমাদেরকে একটা আমি ব্লাউজের পুরো স্ট্রাকচার বানিয়ে রেখেছি, তোমরা সেম ভাবে চুড়িদার, কামিজ বা ফ্রক যে কোনোটাই কিন্তু করে নিতে পারবে। তো আমি কিভাবে করছি সেটাই তোমরা একটু মনোযোগ সহকারে দেখো, আশা করছি বুঝতে পারবে। যারা এখন আমার পেজটা ফলো করেনি তাড়াতাড়ি করে কিন্তু তাড়াতাড়ি ফলো করে নাও এবং যারা ইউটিউব থেকে দেখছো অবশ্যই কিন্তু তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নাও। তো প্রথমেই দেখে নাও, এখানে কিন্তু আমি লিখে রেখেছি পুট 14 ইঞ্চি। তো অনেকেই আমাকে বলে এই পুট 14টা কোথা থেকে পেলাম বা 15 ইঞ্চি কোথা থেকে পেলাম। এটা পেয়েছি কাস্টমারের বডি থেকে। তোমরা যার জন্য মাপটায় মানে ব্লাউজ বা চুড়িদার বা ফ্রক করছো কেন, তার যে বডির যে মাপ সেখান থেকে কিন্তু এই মাপটা আমি নিয়েছি। মানে কাঁধের মাপটাকে বলা হয় পুটের মাপ। তো এই মাপটা কিন্তু সেখান থেকেই নেওয়া। ধরে নাও এটা আমার 14 ইঞ্চি বেরিয়েছে কোনো কাস্টমারে, তো তার কিন্তু এখানে আমি পেছনে ডিপ হবে এবং সামনে হবে বোট গলা। তখন তোমরা কিভাবে পুটটা নেবে সেটাই কিন্তু দেখিয়ে দেবো। বুঝতে পেরেছো? মানে এইটা কিন্তু তোমাদের মাপ চেঞ্জ হতেই পারে, কারো 13 হতে পারে, কারো 14 হতে পারে, কারো 14.5 হতে পারে, কারো 15 হতে পারে বা কারো 16 কিন্তু পুট হতে পারে। তো সকলের মাপ কিন্তু সমান নয়। আমি এখানে একটা বোঝানোর জন্য মাপ নিয়েছি 14 ইঞ্চি। আমাকে কিন্তু এটা অনেকেই প্রশ্ন করে যে এই এই পুট মাপ 14টা কোথা থেকে পেলাম, কি 15 ইঞ্চি কোথা থেকে পেলাম। এটা কিন্তু কাস্টমারের বডি থেকেই পেয়েছি। তো তোমরা যার জন্য মাপের করছো তার বডি থেকেই মাপটা কিন্তু নিয়ে নিতে হবে প্রথমে। তো প্রথমে এখানে ধরে নাও আমার আছে পুট 14 ইঞ্চি। তো একে কি করতে হবে, হাফ করতে হবে। হাফ অর্থাৎ 2 দিয়ে কিন্তু ভাগ করতে হবে। তো 14কে যদি আমি 2 দিয়ে ভাগ করি তাহলে বেরোবে কত, 7 ইঞ্চি। বুঝতে পেরেছো? তো তোমাদের যদি এখানে 15 থাকে তাহলে বেরোবে 7.5 ইঞ্চি, 16 থাকলে বেরোবে এখানে 8 ইঞ্চি। মানে যা থাকবে তোমাদের পুটের মাপ তাকে তোমরা প্রথমে হাফ করে নেবে। তো প্রথমে কিন্তু এখানে আমি হাফটা করে নিলাম। এরপর আমাদের এখানে পুটের মাপটা বের করে নিতে হবে সামনে বোট এবং পেছনে ডিপ হলে। তো যখন দেখবে তোমাদের সামনে বোট গলা হবে মানে ছোট গলা হবে, পেছনে অনেকটাই ডিপ ফিট হবে, তখন কি করবে, যা থাকবে তোমাদের পুট তাকে তোমরা হাফ করে যা মাপ হবে সেই মাপটাই কিন্তু তোমরা এখান থেকে পুটের মাপটা এতটা নিয়ে নেবে। বুঝতে পেরেছো? এতদিন আমি কি বলেছি যে সামনে মানে পিঠের পেছনে পিঠের ডিপের ওপর নির্ভর করে কিন্তু আমাদের পুটের মাপটা ভেঙে নিতে হয়। মানে পেছনের পিঠ ব্লাউজের যত ডিপ হবে পুট কিন্তু তত কমে কমে আসবে। এতদিন আমি কিন্তু এটাই বলেছি। সেটা হচ্ছে সামনেও ডিপ এবং পেছনেও যখন ডিপ নেক হবে তখন কিন্তু সেই পদ্ধতিতে তোমরা পুটের মাপটা ভেঙে নেবে। কিন্তু যখন দেখবে সামনে বোট গলা মানে ছোট গলা এবং পেছনে ডিপ নেক হচ্ছে, তখন কি করবে, যা থাকবে তোমাদের পুটের মাপ তাকে তোমরা প্রথমে হাফ করে নেবে এবং সেই মাপটাই কিন্তু তোমরা নিয়ে নিতে পারো চাইলে। মানে এইখান থেকে এতটা যে অংশ পুট বলে আমাদের, এইটা কিন্তু তোমরা চাইলে 7 ইঞ্চি নিয়ে নিতে পারো। এবং কারো যদি মনে হয় যে অনেকটাই চওড়া হয়ে যাবে তখন শুধুমাত্র কিন্তু মাইনাস করতে পারো 1/2 ইঞ্চি। এর থেকে কিন্তু বেশি একদমই মাইনাস করবে না। তখন বেরোবে কত, এখানে আমার বেরোবে 6.5 ইঞ্চি। মানে এইখান থেকে এই এতটার যে অংশ তখন তোমরা নিয়ে নিতে পারো 6.5 ইঞ্চি। বুঝতে পেরেছো? কিন্তু এর থেকে বেশি একদমই মাইনাস করবে না। বা তোমরা 7 ইঞ্চিও নিতে পারো অথবা 6.5 ইঞ্চিও নিতে পারো। এর থেকে বেশি ছোট করলে কি হবে, এর যে গলার চওড়াটা যখন আমরা নেব কাটিং করে বাদ যাবে তখন কিন্তু অনেকটাই আমাদের ছোট হয়ে যাবে জিনিসটা। নেকের ক্ষেত্রে আমি কি বলেছি, যত আমাদের পিঠের নেক বাড়বে মানে গলা বাড়বে তত কিন্তু আমাদের পুট ভেঙে ভেঙে ছোট ছোট মানে আরো কমতে থাকবে। মানে পিঠ যত বাড়বে পুট তত কিন্তু কমতে থাকবে। সেটা হচ্ছে ডিপ নেকের ক্ষেত্রে সামনেও ডিপ এবং পেছনেও ডিপ নেকের ক্ষেত্রে সেই
মানে পদ্ধতি তোমরা কিন্তু কাজ করবে। কিন্তু যখন দেখবে সামনে বোট গলা মানে ছোট গলা হচ্ছে এবং পেছনে ডিপ নেক হচ্ছে, তখন তোমরা ঠিক এইভাবে করবে। কেননা সামনে যখন আমাদের গলাটা যেহেতু ছোট, যখন আমাদের গলার কাছটা সামনের যে অংশটা সেটা যখন ছোট হবে, পেছনে যতই তোমরা ডিপ করো না কেন কাঁধ থেকে কিন্তু একদমই খুলে পড়বে না। কারণ সামনে কিন্তু আমাদের সাপোর্ট দেওয়ার জন্য গলাটা ছোট করা আছে। কিন্তু তোমরা যদি এইভাবে যদি ডিপ নেকের ক্ষেত্রে করো, সামনেও ডিপ এবং পেছনে ডিপ, তখন কিন্তু হবে না। কেননা তখন সামনেও আমাদের ডিপ হয়ে যাচ্ছে, পেছনেও আমাদের ডিপ হয়ে যাচ্ছে, তখন কিন্তু কাঁধ থেকে অবশ্যই ব্লাউজটা খুলে খুলে পড়বে বা জামা খুলে খুলে পড়বে। কিন্তু যখন তোমাদের সামনের গলা ছোট অর্থাৎ বোট নেক হচ্ছে এবং পেছনে ডিপ হচ্ছে, তখন কিন্তু তোমরা এই পদ্ধতিতেই করবে। তখন সামনে তোমরা একটা সাপোর্ট পাচ্ছ, কারণ সামনের গলাটা কিন্তু ছোট হচ্ছে, তো সেটা কিন্তু চেপে তোমাদের বসে থাকবে ব্লাউজটা বা জামাটা। তখন কিন্তু পেছনে যতই তোমরা ডিপ করো কোনো কিন্তু অসুবিধা হবে না, কোনো কাপড় কিন্তু খুলে পড়বে না। তোমরা চাইলে শুধুমাত্র যা তোমাদের পুট থাকবে তাকে হাফ করে তার থেকে আরো হাফ ইঞ্চি মাইনাস করে নিয়ে পুটের মাপটা নিয়ে নিতে পারো, বা মাইনাস করতেও পারো অথবা নাও করতে পারো, না করলেও কোনো অসুবিধা নেই। আর যদি করো হাফ ইঞ্চির থেকে একদমই কিন্তু বেশি মাইনাস করবে না। তো এইভাবেই কিন্তু আমাদের 6.5 ইঞ্চি এখানে ধরো বেরিয়েছে, তো এখান থেকে এতটা আমি নিয়ে নিলাম 6.5 ইঞ্চি। এরপর তোমরা যদি চাও যে ডিপ মানে ডিপ নেকের ক্ষেত্রে যেরকমভাবে আমরা পুট ভাঙি সেইভাবে তোমরা যদি পুট ভাঙতে থাকো, তখন কিন্তু এর চওড়াটা অনেকটাই কমে যাবে। তোমাদেরকে আমি বুঝিয়ে বলছি। ধরে নাও আমাদের পিঠ ছিল 10 ইঞ্চি, মানে পিঠ হবে পেছনের যে পিঠটা সেটা হবে 10 ইঞ্চি। তো এটা ভেঙে ভেঙে ধরে নাও এসেছে আমার 5.5 ইঞ্চির মতো এসেছে। ঠিক আছে, মানে পুট এসেছে 5.5 ইঞ্চি। এইখান থেকে এতটার মতো ধরো পুট এসেছে 5.5 ইঞ্চি। কিন্তু আমরা যখন সামনে বোট নেক করবো, তো এখানে যে গলার চওড়াটা সেটা কিন্তু আমাদের বেশি নিতে হয়। বেশি কতটা নিতে হয়, আমরা এখানে কিন্তু গলা চওড়া তখন বোট নেক করার সময় হয় 3.5 ইঞ্চি নিই, নয় 4 ইঞ্চি নিই। কিছু কিছু ক্ষেত্রে কিন্তু 4.5 ইঞ্চির মতনও কিন্তু আমরা পুটের মাপটা মানে গলার চওড়ার মাপটা নিয়ে থাকি। মানে যেটা কেটে বাদ গেলে আমাদের গলাটা রেডি হবে সেটা। এই যে মাপগুলো বললাম এটা কিন্তু আমাদের গলার মাপ, মানে যেই অংশটা কেটে বাদ গেলে আমাদের গলাটা হবে সেটা। তো ধরে নাও এখানে আমার কোনো কোনো ক্ষেত্রে আমরা কিন্তু 4.5 ইঞ্চির মতনও গলার চওড়া নিয়ে থাকি। তো তোমাদের হয়তো পুট এসেছে 5.5 ইঞ্চি, তোমরা যদি ডিপ নেকের ক্ষেত্রে করে থাকো যেমনভাবে তোমাদেরকে আমি আগে দেখিয়েছি সেইভাবে মানে করে তোমরা যদি করতে থাকো, তো এখানে বেরিয়েছে কত 5.5 ইঞ্চি। সেখান থেকে যখন আমি 4.5 ইঞ্চি কেটে বাদ দিয়ে দেবো, তো তখন আমাদের কত থাকবে, তখন কিন্তু আমাদের পড়ে থাকবে যে 1 ইঞ্চির মতো। বুঝতে পেরেছো? তখন আমাদের কত পড়ে থাকবে 1 ইঞ্চি। তো তখন কি এই যে অংশটুকু মানে যে কাঁধের যে অংশটুকু সেটা তখন থাকবে 1 ইঞ্চি, মানে কতটুকু ছোট হয়ে যাচ্ছে বুঝতে পারছো? আর দেখতেও কিন্তু ভালো লাগবে না। তো তখন তোমরা কিন্তু এইভাবে করতে পারবে না। তাই তোমাদেরকে বলছি যা থাকবে তোমাদের পুটের মাপ তাকে তোমরা হাফ করে নেবে। তাতে চাইলে আরো হাফ ইঞ্চি মাইনাস করে নিতে পারো অথবা নাও করতে পারো। যখন তোমরা সামনে বোট গলা এবং পেছনে ডিপ গলা করবে তখন শুধুমাত্র। না হলে যেরকম তোমাদেরকে আমি আগে পদ্ধতি দেখিয়েছি পুট কিভাবে ভাঙতে হয়, সামনে ডিপ হলে পেছনে ডিপ হলে সেইভাবেই কিন্তু তোমরা পুটের মাপটা ভেঙে নিতে পারবে। তো আশা করছি আজকে তোমাদেরকে আমি বোঝাতে পেরেছি এবং ভিডিওটা তোমাদের অনেক উপকারে আসবে। তোমরা যারা নতুন সেলাইয়ের কাজ শিখছো তাদের জন্য। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে, যারা এখনো পেজটা ফলো করেনি তাড়াতাড়ি করে ফলো করবে এবং যারা ইউটিউব থেকে দেখছো অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবে নতুন নতুন ভিডিও দেখার জন্য। এবং তোমরা কিন্তু কমেন্ট করতে পারো তোমরা কি টপিকের উপরে ভিডিও দেখতে চাও বা কি কাটিং দেখতে চাও, আমি কি সে ধরনের টপিকের উপরে ভিডিও বানিয়ে দেখিয়ে দেবো। তো আশা করছি আজকে ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে। দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে।